সবাইকে স্বাগত গ্লোবাল পয়েন্টে। গ্লোবাল পয়েন্ট উপস্থাপন করছে আজকের হালনাগাদ খবর। সম্প্রতি আরব সাগরে যুক্তরাষ্ট্রের একটি নৌবহরের দিকে ধেয়ে এসেছিল একটি ইরানি ড্রোন। প্রথম কয়েক সেকেন্ডেই যে প্রশ্নটি সামনে আসে তা হলো, কেন আবার আকাশপথেই ঘটনা? মার্কিন প্রতিরক্ষা সূত্র জানিয়েছে এটি আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে গুলি করে নিষ্ক্রিয় করা হয়েছে। ঘটনার সময় কোনো প্রাণহানি বা বড় ধরনের জটিল পরিস্থিতি ঘটেনি। ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে নজর কাড়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের ঘটনা নিরীক্ষণ এবং সতর্কতার অংশ, এবং এটি সরাসরি কোনো সামরিক সংঘাতে ইঙ্গিত দেয় না। মার্কিন নেভি নিরাপত্তা ব্যবস্থাগুলো সক্রিয় ছিল এবং ড্রোনটি কোনো গুরুত্বপূর্ণ ক্ষতি করতে পারেনি। এটি আন্তর্জাতিক সম্প্রদায়কে আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক সমন্বয় বজায় রাখার গুরুত্ব স্মরণ করিয়েছে। ইরান এই ধরনের ড্রোন কার্যক্রমকে নিয়মিত সামরিক অনুশীলন বা নজরদারি হিসেবে বিবেচনা করছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন রয়টার্স, এপি এবং বিবিসি নিশ্চিত করেছে যে এই ধরনের ঘটনা সাধারণত পর্যবেক্ষণ ও সতর্কতার অংশ এবং এটি কোনো সরাসরি আক্রমণ নয়। মধ্যপ্রাচ্যের নিকটবর্তী দেশগুলো সতর্ক অবস্থান নিয়েছে। তাদের লক্ষ্য হলো অপ্রয়োজনীয় জটিল পরিস্থিতি এড়ানো এবং আন্তর্জাতিক কূটনৈতিক যোগাযোগ বজায় রাখা। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদাররা কূটনীতি, নিয়মিত মনিটরিং এবং সহযোগিতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। বিশ্লেষকরা মনে করছেন মিডিয়ায় অনেক সময় এই ধরনের খবর অতিরঞ্জিত বা অনুমান ভিত্তিক প্রচারিত হয়। সেন্সেশনাল শিরোনাম বা গুজবের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। বর্তমান ধাপগুলো মনিটরিং, কূটনীতি এবং আন্তর্জাতিক সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে। সংক্ষেপে বলা যায়, আরব সাগরে ইরানি ড্রোন ঘটনা নিয়ন্ত্রিত এবং পর্যবেক্ষণাধীন। আন্তর্জাতিক সম্প্রদায় এবং যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং, আলোচনা এবং নীতি প্রয়োগের মাধ্যমে কাজ করছে। কোনো সরাসরি হুমকি বা সংঘর্ষের প্রমাণ নেই এবং ঘটনার উপর প্রভাব আঞ্চলিক স্থিতিশীলতার দিকে মনোনিবেশ করছে। এটা ছিল গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের হালনাগাদ খবর। সর্বশেষ ভেরিফাইড আন্তর্জাতিক খবর এবং বিশ্লেষণের জন্য গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।